আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি হোটেলের নিচে নামটি কানে এলো, উচ্চ স্বরে গান বাজছে, তাই নিচে নেমেই দেখছি লাইভ কনসার্ট চলতেছে। পর্যটকের ভিড়ে এক আলাদা উৎসব মুখরিত পরিবেশ। গান, গিটার আর তালে সঙ্গে সবাই মেতে উঠেছে, তাই সমুদ্রের গর্জনের সঙ্গে মিলেমিশে আছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মুগ্ধ হয়ে শুনছি হালকা ঠান্ডা বাতাস আর সমুদ্রের গন্ধে মন ভরে উঠল। ভাবছিলাম এমন চমৎকার পরিবেশ কিছুক্ষণ থাকলে আরও রঙিন হবে। গান শেষে রওনা দিলাম বার্মিজ মার্কেটের দিকে। পথটা যেন নিজেই অল্প গল্প বলে, দোকান, মানুষ, কোলাহল আর নানা রকমের গ্রান। মার্কেটে ঢুকেই চোখে আটকে গেল বাহারি সব চকলেট, আচার, এক দোকানে রকমারি আচারে, আমের আচার, রসুনের আচার, এমনকি ঝিনুকের আচার পর্যন্ত দেখা গেল। পাশে ছিল রঙিন জামা কাপড়ের দোকান, ব্যাগ, আকর্ষণীয় অনেক কিছু কেনাকাটা করলাম। দোকানদার ছিল বেশ হাসি খুশি। দরদাম করে কোনো লাভ হয়নি, তারা যেটা বলেছে কিছুটা কমিয়েছে। এই তো জীবনটা এরকমই। যাই হোক, আসছি যখন কেনাকাটা করবো না, এটা তো হয় না। আত্মীয় স্বজন, কিছু শুটকি নিব। শুটকি দোকানে চলে আসলাম। শরীরটা এত ক্লান্ত, কথা মুখে বেজে আসছে, তারপর করতে হয় আপনাদের জন্য। শুটকির দোকানে এসে আমি অবাক, এমন কোনো মাছের শুটকি নেই যেখানে না পাওয়া যায়। দেখতে দেখতে আপনাদের দেখাচ্ছি। এই মাছগুলো দেখলে আমার ভয় লাগে। আমি অবশ্য শুটকি মাছ খাই না, তারপরও আত্মীয় স্বজনের জন্য নিয়ে যেতে হবে। সবাই ফোন, এটা আনো ওইটা আনো, সবাই আবদার পূরণ করতে হবে, যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি। আমার অনেক ভালো লাগছে। একসময় আমি চিন্তা করি না, আজকে আর ভিডিও করব না। এই যে ঘুরে ফিরে আবার সেই কনসার্টের সামনেই চলে আসলাম কেনাকাটা করে। ভালোই লাগলো। আপনাদের সাথে যদি আমি লাইভে যেতে পারতাম, কথা বলতে পারতাম, তাহলে আরও ভালো লাগতো। যাই হোক, চেষ্টা করব পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। এত বাতাস ছিল, হোটেলের ভিতরে থাকতে আর মন চাইতেছিল না, তাই নিচে নেমে চলে আসলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনি আয়রা ব্লগসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।